আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, এই যে আপনাদের পরিপক্ক স্মার্ট নেপিয়ার ঘাস খেতে নিয়ে আসলাম। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটাতে 22 থেকে 25% প্রোটিন আছে। তো আজকে আমরা কিছু ঘাস কাটলাম, এখানে আজকে আমাদের ডেলিভারি আছে। আর পিছনের অংশটা ঘাস অলরেডি কেটে ফেলেছি, ওটা আবার বড় হয়ে যাচ্ছে। তো এটা যত কাটবেন তত বড় হবে। কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারবেন এই ঘাসটা গরু ছাগলকে। তো আপনার যদি উঁচা জমি থাকে, আমাদের এই জমিটা কিন্তু নিচা, পাশে যে জমিগুলো দেখতেছেন ওগুলোতে ধান চাষ করা হয়। এখানে আমরা কেল কেটে তারপর এই জায়গায় ঘাসটা চাষ করেছি। তো আপনারা এটা মূলত কাটিং হয়ে থাকে, এটা বীজ হয় না। অনেকে ফোন দিয়ে আসলে বীজ চান। স্মার্ট নেপিয়ার ঘাস, এই যে এখন আমার সামনে যে গাছটা দেখছেন খাটো সোপায় বেশি, এই গাছটা কোনো বীজ হয় না। এটা মার্কেটে অনেকেই বীজ বিক্রি করে, আসলে কি বীজ বিক্রি করে বলতে পারি না, তবে এই গাছটার বীজই হয় না এটার মূলত। এটা কাটিং রোপণ করতে হয় আপনার 4-5 গিটার 4-5 ইঞ্চি হবে একটা কাটিং। এরকম একটা কাটিং রোপণ করছি, যে দেখুন নিচে এরকমভাবে আসলে গাছটা হয়েছে। তারপর কাটার পর আবার হবে। তো এভাবেই মূলত এই গাছটা বংশ বিস্তার করে থাকে। আর আমাদের যে কাটিংগুলো এখন আছে, পরিপক্ক যে কাটিংগুলো, আপনাদের একটা কাটিং আমি দেখাই। এই যে দেখুন একটা ঘাস, এই গাছটার নিচে পাতা শুকানোর কারণ হচ্ছে গাছটা পরিপক্ক করেছি। আসলে কাঁচা পাতা থাকলে পরিপক্ক কম হয়, পাতাটা শুকালে গাছটা কাটিং পরিপক্ক হয়। আসলে দেখুন ঘন ঘন গিটের কাটিং, এটা একটা আঙ্গুল বা সর্বোচ্চ শীতের সময় 2টা আঙ্গুল ফাঁকা থাকে। আর যেটা ঘন গিট 4-5 গিটের কাটিং, ওটা দেখলে বুঝতে পারবেন যে এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। নরম একটি ঘাস, হাত দিয়ে ভাঙা যায়, হাত দিয়ে ভাঙা যায়। গরু ছাগল খুব সহজেই খেতে পারে। ধরেন এই অংশটা ছাগল খাবে, কিন্তু এই শক্ত অংশটাও ষাঁড় গরু খেয়ে ফেলবে। তো আপনার 3 থেকে 4 ফুট অবস্থায় হলে এই গাছটা খাওয়াবেন। তো আপনাদের এরকম এই শক্ত অংশটা করা লাগবে না, এতটুকু হলেই খাওয়ানোর উপযোগী হবে। তো এরকম একটা সোপায় 40 থেকে 50টা ঘাস হলে সোপাটা বড় হয়, আপনার গরু ছাগলের জন্য খুবই উপকারী। আর এটা হচ্ছে আমাদের পরিপক্ক কাটিং, শিকড়যুক্ত পরিপক্ক কাটিং। বা শিকড় ছাড়াও যদি চোখ থাকে তাইলে হবে। খুব সহজেই হাত দিয়ে ভাঙা যায়। অন্যান্য জারা বা তাইওয়ান এই গাছগুলো ভাঙতে পারবেন না, খুব শক্ত হয়। এটা একটু নরম ঘাস, তো এই জন্য খুব সহজেই ভাঙা যায়। তো এটা চাষ পদ্ধতি হলো, প্রথমে জমিটা 2-3টা চাষ দিবেন, তারপরে আপনারা আমাদের কাছ থেকে এরকম সাইজের একটি কাটিং পাবেন। এই কাটিংটা আপনি মাটিতে শোয়ানোর পরে মাটি দিয়ে ডেকে দিবেন, তাইলে আপনার এরকম সুপালো ঘাস হয়ে যাবে। তো আমাদের এই কাটিং কাটার পরে আসলে কীরকম হয় সেই জিনিসটা দেখাই। দেখুন এখানে একদম শেষ পর্যন্ত দেখুন, প্রতিটা একটা ঝোপও কিন্তু মার যায় না এরকমভাবে। তো এটা আপনি যত কাটবেন তত হবে। অনেকের কনফিউশন থাকে যে একবার কাটার পর আবার হবে কি না। তো এই বিষয়টা এই যে এখানেই প্রমাণ। দেখুন আসলে এমন কোনো জান নাই যে হয় নাই, বাট আগের থেকে বেশি হয়েছে। এখন এখানে প্রতিটি সোপায় কমপক্ষে 70-80-100টির মতো করে চারা আছে। তো আমরা এখানে কিছুদিন পর সার যদি দিয়ে দিই, তাহলে আবার গাছটা কিছুদিনের মধ্যে আবার কাটা যাবে। তো আমরা একটা দীর্ঘদিন রাখি, তার কারণ হলো আমরা কাটিং বিক্রি করি। আর কাটিং বিক্রি করলে উপরে যে অবশিষ্ট অংশটা থাকে, এটা আমাদের খামারের জন্য রেখে দিই, আমাদের ঘাস হয়ে যায়। তো আপনাদের যদি এরকম হাইব্রিড পরিপক্ক মানের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, আমাদের কাছে জারা ওয়ান, গুয়াতেমালা, এই ঘাস কাটিং যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারবেন। তো এরকম যদি ঘাসের প্রজেক্ট আপনার থাকে, আসলে আপনার ঘাস নিয়ে আর কোনো টেনশন হবে না, কারণ গরুর প্রধান খাবারই হচ্ছে ঘাস। দানাদারে অনেক দাম, সেই তুলনায় আপনি একবার ঘাস চাষ করবেন, 5 থেকে 6 বছর খাওয়াবেন। আর এসব ঘাস কাটতে কিন্তু তেমন সময় লাগে না। আপনার 4-5টা গরু থাকলে বা 10টা গরু থাকলে 1 থেকে 2 ঘন্টা পরিশ্রম করলে ঘাসের পিছনে সারাদিনে ঘাস হয়ে যাবে। তো অল্প জায়গায় অধিক পরিমাণ যদি ঘাস উৎপাদন করতে চান, আমাদের কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার ঠিকানা দিলে আর কুরিয়ার খরচটা দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো। আপনি মাল পাওয়ার পর টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।